বন্ধুরা, শানের অনেক দিনের ইচ্ছে ছিল তার বাবাকে নিয়ে সে স্কুলে যাবে, তাও আবার বাইকে চড়ে। কিন্তু বাবা যেহেতু থাকে না, তাহলে সেটা তো সম্ভব হয় না। কিন্তু আমি মাঝে সাঝে ওকে আনার সময় স্কুলে বাইক নিয়ে যাই, কিন্তু যাওয়ার সময় স্কুলের সামনে এত ভিড় থাকে, তাই আর যাওয়া হয় না। এখন দেখো, শানের সঙ্গে বাবার একটা ছবি তুলবো বলেছি, সেই ফাঁকে আরেকটু শানকে আদর করে নিল বাবা। এখন দেখো, গাড়িটা তন্ময় বার করে নিল। শানের নতুন স্কুল বাবাকে দেখাবে বলে শান তো বাবাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঢোকার সময় কিন্তু একেবারেই ভেতরে ঢুকতে দেয় না। তবে আনার সময় আমরা গিয়েছিলাম। শানের জন্য দেখো, তার বাবা এতগুলো চকলেট নিয়ে এসছে। শান তখন ঘুমোচ্ছিল যখন সকালে ওর ব্যাগটা খুলেছিলাম, আর সকালবেলা ও ঘুম থেকে উঠে যখনই 4টে চকলেট পেয়েছে, তখন তো ভীষণ খুশি হয়েছে। শানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আর তন্ময় বাড়িতে এসে স্নান টান সেরে নিয়ে দুপুরের খাবার খেতে গেছি। আর তার সঙ্গে এখানে দেখো, একটা কথা শেয়ার করি। তন্ময় বাইরে বেশিরভাগ সময় চিকেন দিয়ে খায়, এই জন্য যখনই এখানে আসে তখন মাছ খেতে ভীষণই পছন্দ করে। আর ওর পছন্দের মাছ বলতে রুই আর কাতলা। তো আগের সপ্তাহে যে মাছগুলো এনেছিলাম সেইগুলো মোটামুটি খাওয়া হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে, যেটাও গতকাল রাত্রে খেয়েছে। আর আজকে দেখো, আজকেও কিন্তু মাছ ভাজা, মাছের তেল এই সব দিয়েই খাচ্ছে, কারণ এটাই কিন্তু ওর সবথেকে ফেভারিট খাবার। আমিও তাই নিয়ে বসেছি। আর সন্ধেবেলা দেখো, ছেলেকে নিয়ে বাবাও পড়ছে, ছেলেও পড়তে বসেছে। পড়তে পড়তে তো ভীষণ খিদে পেয়ে গেছে সন্ধেবেলা। তখন মাকে গিয়ে বললাম যে আমি কি একটু টিফিন বানাবো, তো মা বলল আমি তো একটু পাটিসাপটা করব। সেই কারণে পাটিসাপটাই দিলাম তন্ময়কে খেতে। আর ও কিন্তু ক্ষীরের পাটিসাপটা খেতে বেশি পছন্দ করে, নারকোলেরটার থেকে বেশি ক্ষীরেরটা বেশি পছন্দ করে। তাই জন্য মা এখানে সুজি, ময়দা আর একটু গুড় এনেছিল বাবা, সেই গুড় অল্প দিয়ে দিল। আর দিয়ে বেশ সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। আর হাতে চটকেই কিন্তু মাখতে হবে, না হলে কিন্তু লাম্পসগুলো থেকে গেলে ভালো হয় না খেতে। তো মা এখানে ভালো করে চটকে মেখে নিচ্ছে। আর তোমাদের তো এর আগেও বলেছি, পাটিসাপটা বানালে অনেকক্ষণ ধরে বসে বানাতে হয়, তাই জন্য মা এখানে স্টোভটাই ধরিয়ে নিয়েছিল। স্টোভে করেই পাটিসাপটাটা বানানো হয়েছিল। তো এখন দেখো, বেশ সুন্দর করে পাতলা করে ব্যাটারটা তৈরি করেছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। আর এখন দেখো স্টোভে, এখানে দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছে। আর মার এই যে ক্ষীরটা দেখতে পাচ্ছ, বাবা যে দুধ আনি সেটাকেই ক্ষীর বানানো হয়েছে সরগুলোকে কালেক্ট করে। তো এখানে খুব সুন্দর হয়েছিল ক্ষীরটা। আর তন্ময় যেহেতু বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, এই জন্য হালকা মিষ্টি করে বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো মা এখানে দেখো, প্রথম দিকের যে পাটিসাপটাটা ঠিকমতো উঠছিল না, এটা সবসময়ই হয়। তো আস্তে আস্তে যখন তাওয়াটা ভালো গরম হয়ে যায়, তখন কিন্তু খুব সুন্দর করে পাটিসাপটাটা উঠে যাচ্ছিল। আর আমরা তো কিছুদিন আগেই পাটিসাপটা বানিয়ে খেয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো এই কারণে তখন কিন্তু আমরা নারকোলের পাটিসাপটা খেয়েছিলাম। আর যেহেতু জামাই খাবে আর তার পছন্দ ক্ষীরের পাটিসাপটা, তাই জন্য মা এখানে ক্ষীরের পাটিসাপটাই করে দিচ্ছে। তো দেখো, এখানে পাটিসাপটা দিয়ে দিচ্ছে। প্রথমটা অতটা ভালো হয়নি, কিন্তু দ্বিতীয়টা একদম পারফেক্ট হয়েছিল। তো এইভাবেই গরম গরম নামিয়ে তন্ময়কে কিন্তু সার্ভ করে দিয়ে আসলাম। আর ওর তো খুবই খিদে পেয়ে গিয়েছিল, শানেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, কিন্তু শান এই দিনকার পাটিসাপটা কিন্তু একদমই খায়নি। ও তাও নারকোলের পাটিসাপটাটা আগের দিন খেয়েছিল। তো আজকে সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো। তোমাদের সঙ্গে অনেক নিত্য নতুন জিনিস শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, পাটিসাপটাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আগের দিন যেহেতু গুড়ের রস দেওয়া হয়েছিল, তাই লাল লাল হয়েছিল পাটিসাপটাটা। আর আজকে কিন্তু একটু সাদাটে সাদাটে মতো হয়েছিল। তো তন্ময়ও কিন্তু পেয়ে ভীষণ খুশি। ধন্যবাদ।